আসসালামু আলাইকুম। সুপ্রিয় পাঠক, আসুন আজ আমরা আলোচনা করব, নিজের সঙ্গে নিজেদের আড্ডায় আলোচনা করব আল কোরআন কেন নিজ ভাষায় পড়া প্রয়োজন, মানবজাতির জন্য ঐশী বার্তার সর্বজনীয় তাৎপর্য। আল কোরআন শুধু আল কোরআনই নিজ ভাষায় পড়া প্রয়োজন কেন? এখন আমাদের বিভিন্ন ধর্মে আমরা এই পৃথিবীতে সকল মানুষ বসবাস করি। তো আদি যুগ থেকে সব কিছু ক্রমবর্ধমান সভ্যতার বিকাশ ঘটেছে। যখন যেভাবেই সভ্যতা গড়ে উঠেছে, তখন সেভাবেই এক একটি করে গ্রন্থ মহাজনেরা মানবেরা দিয়ে গিয়েছেন। তো সেক্ষেত্রে মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু গ্রন্থ রয়েছে যেগুলো কেবল একটি জাতি বা একটি সময়ের জন্য নয়, বরং যুগে যুগে মানুষের নৈতিক ও আধ্যাত্মিক পথ প্রদর্শন হিসেবে বিবেচিত হয়েছে। আল কোরআন মুসলমানদের কাছে আল্লাহর সর্বশেষ অবতীর্ণ ঐশী বাণী। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই উঠে আসে, যদি এটি কেবল মুসলমানদের জন্যই হয়, তবে কেন এতে বারবার হে মানব জাতি বলে সম্বোধন করা হয়েছে? কেন এতে ন্যায়, সত্য, করুণা, জ্ঞান, দায়িত্ব, সততা ও মানব কল্যাণের জন্য মতো সর্বজনীন মূল্যবোধ শিক্ষা রয়েছে? এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাকে তোমার ভাষায় কোরআন দিয়েছি যাতে তুমি কলহপ্রবীদের সতর্ক করতে পারো। তো এই যে নিজের ভাষায় নিজে কোরআন দিয়েছেন, আমি সেক্ষেত্রে বলি যে যুগে যুগে যত ধর্মগ্রন্থ এসেছে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদের, তো যার যার ধর্মগ্রন্থ আপনারা নিজ ভাষায় পড়ুন। এবং কেন পড়বেন? এবং আমাদের কোরআনেই এই যে হে মানব জাতি কথাটা বলা আছে, তার মানে এখানে প্রশ্নটা এভাবে আসে যে মানব জাতি বলতে এই কোরআন সর্বস্তরের জন্য হেদায়েত এবং হেদায়েতপ্রাপ্ত এবং রহমত স্বরূপ। তো কোরআনে একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে আমাদের মধ্যে আমরা মনে করি যে কোরআন আরবি পড়লেই চলে, সওয়াব বা প্রতিটি অক্ষরে পড়লেই সওয়াব। তো এই জায়গাতে আমার কিছু প্রশ্ন আছে। ধরুন আমি দূরে কোথাও থাকি, আমার মা আমাকে একটা চিঠি দিলেন যে শারমিন বা মা, আমি খুব অসুস্থ, আমার 10,000 20,000 টাকা লাগবে, এরকম। তো আমার মা তার নিজ ভাষায় লিখছে, ধরেন সে ফার্সি ভাষায় লিখেছে। তো আমিও সেটা পড়েছি, কিন্তু সেই ফার্সি ভাষা ধরেন আমি জানি না। তো তখন ওটা পড়েও চিঠি ওইভাবেই রেখে দিয়েছি। তো ওই চিঠিতে কি মেসেজ ছিল সেটা আমার জানা হয়নি। যদি আমি চিঠির মেসেজটা জানতে পারতাম যে আমার মা আমার থেকে কিছু টাকা চেয়েছেন এবং তার সুস্থতার জন্য,
তো তখন আমি টাকাটা পাঠিয়ে দিতে পারতাম, সে সুস্থ হতো। তখন যে উপকার তিনি পেতেন, তার বিনিময়ে হয়তো আমিও কোনো কল্যাণ প্রাপ্ত হতে পারতাম। এটা হলো বিনিময় কোরআনের। এখন প্রতিটি শব্দতে আমার সোয়াব আছে। তো সোয়াব কীভাবে থাকবে? সোয়াব আছে প্রতিটি শব্দে। আরবি অক্ষর পড়লেই সোয়াব, এটা ভুল কথা। এটা মানসিক একটা নির্দিষ্ট খাঁচার ভিতর বন্দি করে রাখার মতো। তো আমি আপনার স্বজাতিদের নিয়ে আমি একটা গল্প বলতে চাই। গল্পটা এইরকম: এক রাজার একটি পাখি ছিলেন। উনি বহুদিন হলে পাখিটি পুষছেন, রাজা মহাশয়। তো পাখি চায় আকাশ, রাজা চায় খাঁচা। এই যে বন্দি জীবন, একদিকে একজন চায় আমার পোষ মানুক, আরেকজন চায় মুক্ত আকাশ। যার যে স্বভাব, সেই স্বভাবের মধ্যে তারা নিজেদেরকে নিয়ে ব্যতিব্যস্ত প্রতিযোগিতায়। আমি কখন মুক্ত হব আর সে কখন তাকে পোষ মানাবে, এই যে। তো তখন বহু বছর কেটে যাওয়ার পরে একদিন পাখি তার আরেক পাখিকে আহ্বান করলেন। তখন সে এসে তার কাছে বসলেন কি খবর জানার জন্য। বলছে এখানে রাজকীয় সব বিষয়, রাজা আমাকে খুব আদর করেন, ভালোবাসেন, সব ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে বের হতে চাই। কতদিন আকাশে ঘুরি না, কতদিন গাছের ডালে বসি না। তো বলল ঠিক আছে, তুমি থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে। তো পাখি তার বনে গেলেন, সকল পাখিকে ডাকলেন, মিটিং করলেন এবং তার সমস্যার কথা বললেন, বন্দি পাখির কথা। সবাই মিলে একটা সিদ্ধান্ত দিলেন। তো বন্দি পাখি এসে সে বন্দি পাখিকে একদিন সেই সিদ্ধান্তের কথা কানে কানে জানালেন। তখন যেদিন জানালেন তার পরের দিন সকালবেলা রাজা দেখেন খাঁচায় গিয়ে যে পাখিটি মারা গেছে। তো ঠাই নাই সুটুসে তরি, আমারই সোনার ধানে গিয়েছে পড়ি। ঠিক এমনই আমার কর্মই সোনার ধানে ভরে গেছে, এখন আমার দেহের আর কোনো ঠাঁই নেই। তো রাজার আর পাখির প্রতি কোনো ঠাঁই থাকলো না, তার খাঁচায় রাখার, সোনার খাঁচায় রাখার। রাজা পাখিটাকে বের করে দূরে ছুড়ে দিলেন। এই তো হলো মানে ভালোবাসা বা পোষ মানা। তো তখন পাখিটি উড়ে চলে গেলেন। তো রাজা এটা দেখে তাজ্জব হয়ে গেলেন। আর আমার সুপ্রিয় শ্রোতাগণ, আপনারা কি হলেন? আপনারা বুঝুন, এটা হলো স্বজাতিকে মুক্তির উপায়। তো আমরা আমাদের স্বজাতিকে যেন মুক্তি দিতে পারি, স্বজাতিকে যেন সহজ করে দিতে পারি। আমরা দিনে দিনে আল্লাহ বলছেন যে আমি কর্মবিমুখ হব, তার মানে সব কাজই আল্লাহর মধ্যে, মানুষের মধ্যে দিয়ে দিব। তো আমরাও আমাদের স্বজাতিরা মুক্ত হই অন্ধকারচ্ছন্ন অধ্যায় হতে। আমাদের কাছে এত আলো, এত ডিভাইস, এত বিজ্ঞানের কত কিছু, তবুও আমরা কেন নিজেদেরকে কুসংস্কারের মধ্যে ধরে রাখবো। ধরুন এবার আমি আরেকটা কথা বলি, সেটা হলো কুরআন এই যে হে মানব জাতি, এই প্রসঙ্গে আসলে যে
আমাদের ইসলাম ধর্মে 5টি ফরজ কাজ হলো কালেমা, সালাত, যাকাত, হজ এবং সাওম। তখন কোরআন পাঠে আলাদা ফরজ হিসেবে উল্লেখ করা হয়নি কেন? এই যে ফরজ আমার 5টা বিষয়, এখানে কোরআনকে আলাদা করে ফরজ করা হলো না কেন? যেমন তাহাজ্জুদের নামাজও কিন্তু একই রকমই। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের কোরআনের উদ্দেশ্য বুঝতে হবে। কোরআন কেবল তেলাওয়াতের গ্রন্থ নয়, এটি হিদায়ত এবং পথ প্রদর্শক গ্রন্থ। যা আমি বলছি যে আমি আপনাকে আপনার ভাষায় কোরআন দিয়েছি যাতে আপনি কলহপন্থী থেকে সতর্ক করতে পারেন, মানে হিদায়ত করতে পারেন। এখন ওটাই তো আমি ইংলিশ পটর অনেক ভালো জানি। তা আমি গেছি একটা বস্তিতে, যে বস্তির লোকদের উদ্দেশ্যে খুব ভালো ভালো লেকচার ইংলিশেই দিয়ে আসলাম। বস্তির লোক কী কিছু বুঝলো না, আমার চেহারা দেখলো তো কিছুই বুঝলো না, তারা হেদায়ত হলো না। আমার লেকচার দেখলো, আমার চেহারা দেখছে, এই পর্যন্তই। তো আমি ওটাই বলতে চাই, হেদায়ত করতে হলে আমরা টিভির নাটকে দেখি যখন যে অঞ্চলে সে অঞ্চলের ভাষা বলে নাটক করে। তো নিয়ম তাই আমরা বিভিন্ন প্রোগ্রামে গেলেও মূলত কোনো যে অঞ্চলের যে ভাষার টান, দু একটা কথা ওদের থেকে শুনে সঙ্গে সঙ্গে ওদের মতো করে দু একটা কথা টান দিলে তখন ওরা এতটাই আন্তরিক হয় যে বুবু তো ভালো, আমাদের মতোই কথা বলতে পারে। তো মা, আমি তোমাদের মতো মেয়ে, আমি কেন তোমাদের মতো বলতে পারবো না? আর না বলতে পারলে শিখে নিব তোমাদের থেকে, এই রকম ধরুন। তো কোরআন এমনই একটি বিষয় যে আপনি আপনার ভাষায়, এখন আপনি হিন্দি যদি হন তো হিন্দি ভাষায় বলেন, আপনি যদি ইংরেজ হন তারপর ইংরেজ ভাষা, ফার্সি হলে ফার্সি ভাষায় পড়ুন, আপনার যা ভাষা সেই ভাষায় পড়ুন। আপনি এখানে এটাকে সীমাবদ্ধ করবেন না। আল্লাহ করেনি, আমরাও করব না। আমরা আমাদের স্বজাতিকে, এই মানব জাতি মানে এই জাতিকে আমরা মুক্ত করতে চাই। আমি তাই সেই কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। মহান আল্লাহ দিক নির্দেশনা, সত্য অসত্যের পার্থক্য নির্ণয় করেছেন এই কোরআনের মানদণ্ডে। অর্থাৎ কোরআনের মূল উদ্দেশ্য শুধু উচ্চারণ নয়, বোঝা, চিন্তা করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা। তো কোরআনের প্রথম ওহী ছিল কি? ইকরা, পড়ো। লক্ষণীয় বিষয় হলো আল্লাহ প্রথমে পড়ো বলেছিলেন, মুখস্থ করো বলেন নাই। এর মধ্যে জ্ঞান, উপলব্ধি এবং চিন্তার আহ্বান নিহিত রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ওহী গ্রহণের নির্দেশ দেওয়া হয়নি, বরং মানুষকে তা পৌঁছে দিতে, শিক্ষা দিতে, ব্যাখ্যা করতে এবং জীবনের বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁর জীবনই ছিল কোরআনের জীবন্ত ব্যাখ্যা। নবীজি দীর্ঘ 40 বছর সাধনা করলেন এবং মেরাজে আল্লাহর সঙ্গে দিদার করে এসে কি বাল্মীকির মতো বসে উইয়ের ঢিপি বানিয়েছিলেন? না, বাল্মীকিও যেরকম বানাননি। উনি মানুষের কল্যাণের মধ্যে কথা ছড়িয়ে দিয়েছেন। নবীজিকেও তখন মানুষের মধ্যেই গিয়েছেন এবং মানুষের কি হেদায়ত করতে বলেছেন। এখানে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন, যদি আমাকে ভালোবাসো তবে মানুষকেও ভালোবাসতে হবে। আচ্ছা, আল্লাহ প্রত্যেক নবীকে তাঁর জাতির ভাষায় প্রেরণ করেছেন যাতে মানুষ সহজ করে বুঝতে পারে।
কোরআনে এই নীতি উল্লেখ রয়েছে। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে কারণ তার প্রথম আরব সমাজের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছিল, কিন্তু এর অর্থ এই নয় যে এর শিক্ষা কেবল আরবি ভাষাভাষীদের জন্যই সীমাবদ্ধ, বরং এর অর্থ শিক্ষা ও প্রজ্ঞা পৃথিবীর সব ভাষায় পৌঁছানোই এর সর্বজনীন উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদি একজন মানুষ আরবি তিলাওয়াত করেন কিন্তু অর্থ না বোঝেন, তবে তিনি অবশ্যই তিলাওয়াতের ইবাদত করছেন, কিন্তু যখন তিনি নিজের ভাষায় এর অর্থ বোঝেন, তখন সেই আলো তাঁর চিন্তা, বিবেক, চরিত্র, কর্মে প্রতিফলন হতে শুরু করে। যেমন একজন চিকিৎসক শুধু ওষুধের নাম মুখস্থ করলেই রোগী সুস্থ হয় না, ওষুধের ব্যবহার জানতে হয়, তেমনি কোরআনের শব্দ পাঠের পাশাপাশি তার শিক্ষার উপলব্ধি করাও জরুরি। কোরআনের আলোচ্য বিষয় শুধু নামাজ বা রোজা নয়, এতে পরিবার, ন্যায় বিচার, অর্থনৈতিক ব্যবস্থা, সততা, প্রতিবেশীর অধিকার, এতিমের হক, নারীর মর্যাদা, পরিবেশ, ক্ষমা, ধৈর্য, জ্ঞানচর্চা, মানবিকতা, যুদ্ধ, শান্তির নীতি, জীবনে প্রায় প্রতিটি দিক নিয়েই নির্দেশনা রয়েছে। তাই একজন কৃষক, শিক্ষক, চিকিৎসক, বিচারক, শ্রমিক, বিজ্ঞানী, শিল্পী কিংবা রাষ্ট্রনায়ক সকলের এই নৈতিক শিক্ষা থেকে উপকৃত হতে পারেন। ইমান আল গাজিনী বলেছেন, জ্ঞান তখনই উপকারী হয় যখন তার চরিত্রের রূপ নেয়। ইবনু রুশদ জ্ঞান ও যুক্তির সমন্বয়ের কথা বলেছেন। সুফি সাধক জালালউদ্দিন রুমি মনে করতেন, কোরআন প্রকৃতির আলো তখনই প্রকাশিত হয় যখন তা মানুষের হৃদয়কে পরিবর্তন করে। তাঁদের বক্তব্যের মূল সুর এক, ঐশী বাণী কেবল পাঠের জন্য নয়, আত্মশুদ্ধি ও মানব কল্যাণের জন্য। আজ পৃথিবীতে হিংসা, দুর্নীতি, বৈষম্য, প্রতারণা ও বিদ্বেষ যে বিস্তার দেখা যায়, অথবা পিতামাতার প্রতি দায়িত্বহীনতা, আর তার একটি কারণ হলো মানুষ অনেক সময় ধর্মগ্রন্থকে আনুষ্ঠানিকতাভাবে সীমাবদ্ধ রাখে, কিন্তু তার নৈতিক শিক্ষা ব্যক্তি জীবন ও সামাজিক জীবনে প্রয়োগ করে না। কোরআন নিজেই বারবার মানুষকে চিন্তা করে, বিচার করে, সত্যকে গ্রহণ করতে আহ্বান জানায়। আমি মনে করি, যদি আমি গ্র্যাজুয়েট হই, তো আমি আমার ধর্মগ্রন্থ যেন যথাযথভাবে জেনে বুঝে গ্র্যাজুয়েট হই। মানে ওই বিষয়ে আমি যেই পড়া পড়ি না কেন, আমি আমার গ্রন্থ সম্পর্কে, আমার ধর্ম সম্পর্কে আমি যেন সঠিক, যেটা ঐশী বাণী বা অন্যদের অন্য বাণী হতে পারে, সেটা যেন সঠিকভাবে জানি যে এখানে আমার কি করণীয়। তো আমি কর্মে যাচ্ছি, তো কর্মে গেলে আমার গ্রন্থ আমাকে কি কাজে দিবে। তো এই যে আমরা পাঁচটা প্রথমে আলোচনা করেছিলাম, 5টি ফরজ কাজ। এই 5টি ফরজ কাজ যখন আপনি এই কোরআন পড়বেন, তিলাওয়াত জানবেন, তখন এই 5টি ফরজ কাজের